বড় ইস্যু অস্ত্র পাচার সিন্ডিকেট ইস্যু এবং ভারতের সাথে জড়িত। তো 2018 সালে একজন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ওনাকে ওনার মাথায় গুলি করে হত্যা করে। আর জামাতের বাবলা নামের একজন ওকিল তাদের পক্ষে তাদেরকে শেল্টার ভাই শেল্টার একটা অদৃশ্য শক্তি। আমরা যতটুকু শুনি যে বিএনপির কতিপয় নেতা আছে। আমাদের টিম মেম্বার সাংবাদিক আব্দুল্লাল মামুন ভাইয়ের যদি একটা প্রশ্ন রাখা হয়, ওই অঞ্চলের এমপিকে, যে নেতা শেল্টারে সে কাজ করে থাকে, এই হিসাব 5 to 5 মিনিট চলে। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার আপনার কুখ্যাত সন্ত্রাস ইয়ার আলী, বাহার আলী, রেজাউল ডাকাত, মাসুরা, আর তার সাথে শেল্টার দিচ্ছে হচ্ছে হাফিজ সাংবাদিক। এখন বিগত কয়েকবার 4 থেকে 5 বার তারা অস্ত্র নিয়ে, তারা ভারত থেকে অস্ত্র পাচার করে, অস্ত্র নিয়ে রিসেন্ট তার ছেলের পায়ে গুলি করে একজন ইউনিয়ন পরিষদের আনসার, তার ওয়াইফের হচ্ছে মানে ধর্ষণ করতে গিয়ে যত অপদস্থ হয়েছিল তাকেও গুলি করে। পুলিশ সদস্য ভাইরা আছে, তারাও তাদের এগেনস্টে কথা বলতে ভয় পায়। রানিং আর্মি চাকরি করতেছে এবং একজন অবসরপ্রাপ্ত, দুইজনের কাছ থেকে 50,000 টাকা করে চাঁদা নিছে। সংসদে আপনি যদি এই বিষয়টা একটু বলেন, যেহেতু একটা বড় ইস্যু অস্ত্র পাচার সিন্ডিকেট ইস্যু এবং ভারতের সাথে জড়িত, তো আপনারা যদি এই বিষয়ে একটু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, তখন সেক্ষেত্রে আমরা একটু শেল্টার পাবো। নয়তো আমরা যারা মুখ খুলছি এবং ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কালীগঞ্জের রাহাত নামের একটা ছেলে, তার উপরে কয়েকবার করে হামলা হয় এই নিয়ে প্রতিবাদ করার জন্য। তারপরে এমপি সাহেব যখন ফোন দিলাম, তখন এমপি সাহেব বললো যে হচ্ছে ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়, তোমরা হচ্ছে ওই তাদের নামটা একটু কালেক্ট করে দাও, কথা বলতেছি। তো ভাই লজ্জাজনক বিষয় হচ্ছে একজন এমপি সাহেবের কিন্তু সরকারি এবং বেসরকারি একজন সচিব থাকে, তাদের কাছে চেক আপ লিস্ট, নাম্বার লিস্ট বুক থাকে, সারা বাংলাদেশের নাম্বার থাকে। তো আমার তারেক রহমানকে কয়েকজন ফোন করলে এক করে ফোন ধরে, তার মধ্যে মনিরুজ্জামান, ডক্টর মনিরুজ্জামান একজন। সেই মনিরুজ্জামান ভাইকে আমি ফোন দিয়েছিলাম ব্যক্তিগতভাবে। তো মনিরুজ্জামান ভাই বললেন যে এটা আমার জনের মধ্যে পড়ে না, মাফিয়া রাজত্ব বানায় রাখছে। হ্যাঁ, এখানে মাদক ইয়ার আলী, বাহার আলী জেলে আছে, কিন্তু জেল থেকেই মানে বাইরে তার কর্মকাণ্ড সব পরিচালনা করে যাচ্ছে, এখনো চাঁদাবাজি চলতেছে। গত কিছুদিন যাবৎ আমাদের টিম মেম্বার সাংবাদিক আব্দুল্লাল মামুন ভাই ওনারা থ্রেট দিতেছে। মূলত উনি কিছুদিন আগে ওনার এলাকা সাতক্ষীরা যে এলাকার উনি থাকেন, ওই এলাকার কিছু সন্ত্রাসদের মানে এমন কোনো ফাপ কাম নাই, আকাশ কুকাশ, মেয়েবাজি, ডাকাতি, সন্ত্রাসী, দুর্নীতি, মানে দুনিয়াদারি যা আছে, মানে এমন কোনো পাপ নাই যে তারা করে না। এমনকি তারা এখন জেলে আছে, এরপরও তারা সীমান্ত দিয়ে তাদের ইশারায় তাদের লোকের দ্বারা তারা অস্ত্র পাচার করতেছে, ভারত থেকে অস্ত্র নিয়ে আসে, মাদক কারবারি করে। এটা নিয়ে আমাদের টিম মেম্বার আব্দুল্লাল মামুন ভাই উনি একটা ডকুমেন্টারি ভিডিও বানিয়েছে, ভিডিও লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। এরপর থেকে ওনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে এবং কি ওনার জীবন ঝুঁকিতে আছে এখন, কারণ ওই এলাকার এমপিরাও পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলে না। জামাতের এমপিও এলাকার ওই এমপিও পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলে না। এমপিরও কয়েকবার কল দিছে আমাদের বাইরা, কিন্তু এরপরও এমপি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেছে না। তার মানে তাদের গডফাদার কে, তাদের পিছনে কে? হয়তো কিছুদিনের মধ্যে তারা জামিন পেয়ে যাবে। জামিন পাওয়ার পরে যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করছে কিংবা আমাদের যে ভাইগুলা ডকুমেন্টারি ভিডিও বানাইছে তাদের বিরুদ্ধে মানে তাদের উপর কি নির্যাতন করবে এবং তাদেরকে কীভাবে হত্যা করা হবে, এই বিষয়টা ভাবলে গা শিউরে উঠি। আমি প্রশাসনের এবং ওই এলাকার এমপির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কার শেল্টারে এরা এগুলা দিনের আলোতে বসে এখনও পর্যন্ত জেলখানার ভিতরে থাইকেও তারা তাদের আকাশ কুকাশ, মাদক কারবারি থেকে শুরু করে অস্ত্র পাচার এগুলো করে যেতেছে।